গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। সেটা হচ্ছে গিয়ে এই যে মটরশুঁটির কচুরি। শুধু মটরশুঁটি না, মটরশুঁটির লাল কচুরি। এটা হচ্ছে বিটটাকে গ্রেট করে রেখেছি, আর এটা মটরশুঁটি। এটাকে ফার্স্টে মটরশুঁটি, আদা, কাঁচা লঙ্কা এটাকে ফার্স্টে চলো বেটে নিই। এই দেখো পুরটা বেটে নিয়েছি। এটাতে না আমি ভুলে গেলাম লবণ, হলুদ, মিষ্টি যদি মাটাটাতেই দিয়ে দিতাম তাহলে ভালো হতো। সেভাবেও হবে, আবার কড়াইয়ে দিলেও হবে। তো কড়াইতে না আমি অল্প ঘি দেবো, কেন কি ঘি দিয়ে পুরটা করলে না খেতে ভালো হয়। অল্প দেবো একটু ঘি, আর তার মধ্যে দেবো হিং। হিং দিলাম, এবারে পুরটা দিয়ে দেবো। এবারে হচ্ছে কি লবণ আর চিনি দিয়ে দিয়েছি। এবার এটাকে বিটের সাথে মটরশুঁটিটা শুকনো করে নেব, একদম টাইট টাইট দিয়ে এটা ঠান্ডা করতে দেবো। কচুরিটার সাথে হবে নতুন আলুর দম, নয়া আলু। তো এই আলুর একটা ঝামেলা হচ্ছে খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। তাও আমি একটা স্টিম দিয়ে নিয়েছি, এবং যেগুলো গোটা গোটা আছে না সেগুলো একটু করে ফাঁক করে নিয়ে লবণ দিয়ে স্টিম দিয়ে নিয়েছি। আর এই দেখো মশলাটা ঠিক এইরকম লাগছে। যদি না পুরোপুরি টেনে যায় তো এতে একটু ছাতু দেবো। আর এই যে ময়দা, আটার পরিমাণ কম, ময়দার পরিমাণ বেশি, লবণ, চিনি, সাদা তেল, এটাকে এবার মাখবো। আর আলুর দমটা যে করব নিরামিষ হবে, তো এই যে ফোড়ন দেবো, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, আর বাঁটবো যেগুলো হচ্ছে কাজু, বাদাম, কিশমিশ, টমেটো, আদা, আর যেটা দিতে আমি ভুলে গেছি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল হবে। এই দেখো কাজু বাদাম চুরি হয়ে গেল। ঘরে প্রচণ্ড চোর আছে জানো তো, দিয়ে চোর আবার ফেরত দিয়ে গেল। বলো তো, মশলা করতে করতে কেউ যদি চুরি করে নেয় তাহলে আরে কি করছিস? তো যাই হোক, এটাকে ফার্স্টে মেখে নিই। আমার ডিউটির লাঞ্চ, বুঝেছিস তো? আলুটা সেদ্ধ হয়ে গেছে, তো আগে আটাটা আমি মেখে নিই। চল দমটা চাপিয়ে দিলাম, কেন কি ডিউটির সময় হয়ে আসছে। তো প্রথমে গরম মশলাটা একটু যখন গন্ধ বেরোবে না, তখন তুমি আলুগুলো দিয়ে দেবে। লাল করে ভেজে নেব, হলুদ দিয়ে, নুন হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। আচ্ছা, আমি এই তেলের মধ্যেই রান্না করব, আলুগুলো তুলবো না, এই একটা তেলেতেই রান্না করব। এর মধ্যে মশলাটা দিয়ে দেবো, কাজু বাদাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা। এটা এবার মশলাটা কষতে হবে। তো এবার রেড চিলি পাউডার, দই, চিনি, মশলা থেকে তেল ছেড়েছে মোটামুটি। এই সময় ম্যাজিক মশলা, তো এটা একটা কারি হয় মশলা, সেটা মিত্রবাবু আনতে মানে ও ঠিক বুঝতে পারেনি, এটা নিয়ে এসেছে। এটা কারি মশলা হয়, তো ম্যাজিক মশলা এটা দিলেও ভালো হবে আশা করছি। পুরো স্যাশেটাই দিয়ে দেবো, কেন কি একটু জল দেবো তো গ্রেভি হবে। নিরামিষ পেঁয়াজ রসুন করলে আলাদা কথা, নিরামিষে একটু কায়দা কানুন দরকার। এটা আবার কম আঁচ করে আরও 5 মিনিট রেখে দেবো। তারপরে
ঠান্ডা জল কোনোভাবেই নয়। একে তো নতুন আলু, তার উপর দই আছে, টমেটো আছে, গরম জল, 1 বাটি মতো গরম জল দিয়ে দেবো, তাহলে আশা করছি হয়ে যাবে। এটা আর একবার তেল বেরিয়ে আসার জন্য অপেক্ষা করব। আটা মাখা হয়ে গেছে। আটাটা মিত্রবাবু মেখে দিয়েছে। কেন কি সবাই জানে আমার বন্ধুরা, লুচির আটা আমি খুব নরম করে ফেলি। এই পুরটা এবার ফটাফট ভরে নেব। খুব সুন্দর লুচির আটা মাখে, দেখো একদম পারফেক্ট। আচ্ছা, এই দেখো আমার আলুর দম রেডি। তার মধ্যে ধনে পাতাটার একটু বিশেষত্ব আছে, সেটা হচ্ছে মিত্রবাবুর চাষের ধনে পাতা। আর এটার ওপর একটু লঙ্কা কুচি করে দিয়ে দেবো, কেন কি ঝালটা একটু কমই হয়েছে। মশলা কষাবার সময় আমি দেখেছি, একটু লঙ্কা দিয়ে দেবো। এবারে লুচিটা, কচুরিটা ভাজবার অপেক্ষা। নবদ্বীপের দই স্যালাড। চলো এগুলো এবার ছেঁকে নেব। ভালো হয়েছে? আলুর দমটা ঠিক আছে? আলুর দমটা ভালো হচ্ছে। আলুর দমটা ভালো টেস্ট হচ্ছে।